ইহুদি পাদ্রী সেই সময় বলেছিল, ও চাচা আবু তালেব, ও চাচা আবু তালেব, আমি আপনাকে পাশে রেখে বাচ্চাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছি, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার কথার সাথে মিলে গিয়েছে চাচা আবু তালেব। এই বাচ্চাটি অদূর ভবিষ্যতে এমন একজন নবী হবেন, অদূর ভবিষ্যতে এমন একজন পয়গম্বর হবেন, যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান তৈরি করতেন না, যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করতেন না। ও চাচা আবু তালেব, যে বাচ্চাকে সৃষ্টি না করলে আল্লাহ চন্দ্রকে সৃষ্টি করতেন না, আল্লাহ সূর্যকে সৃষ্টি করতেন না। ও চাচা আবু তালেব, তোমরা যখন এই কাফেলা নিয়ে আসছিলে, আমি তখন থেকেই উপলব্ধি করতে পারছিলাম এই কাফেলার মধ্যে যতগুলো মানুষ রয়েছে, আমি দেখতে পাচ্ছিলাম ওই বাচ্চা যে জায়গায় হেঁটে 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 আসছিল, ওই বাচ্চার মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘ দিয়ে ওই বাচ্চাকে, বাচ্চার শরীরে যাতে রোদ না লাগে, বাচ্চার শরীরে যাতে সূর্যের তাপ না লাগে, সূর্যের আলো না লাগে। ও চাচা আবু তালেব, আমি ইহুদি পাদ্রী দেখছিলাম তোমাদের মাথার উপরে রৌদ্র ছিল, কিন্তু না না না, ওই 7 বছর বয়সী বাচ্চার মাথার উপরে কি জানি একটা যেন মেঘ এসে তার মাথার উপরে ছায়া করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আসছিলে আমি ইহুদি পাদ্রী খুব দূর থেকে লক্ষ্য করছিলাম, ওই বাচ্চাটা যে জায়গায় হেঁটে 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 আসছে তোমাদের কাফেলার মধ্যে, ওই বাচ্চার মাথার উপরে এক টুকরো মেঘ এসে তার মাথায় ছায়া করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি সেই ব্যক্তি যে ব্যক্তির জন্য আল্লাহ আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, আমি আপনি, এমনকি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, লাউলাহুমা খলাকতুকা, ও আমার নবী আদম, আমি যদি আমার হাবিব নবীকে তৈরি না করতাম তোমাকেও তৈরি করতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা খলাকতুস সামা, আমার হাবিবকে যদি তৈরি না করতাম, এই যে আসমান দেখতে পাচ্ছ, 7 তবক আসমান, 7টা আসমান, একটা আসমান কেউ আমি আল্লাহ তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাল আরদ, এই যে জমিন দেখতে পাচ্ছ, এর নিচে আরো অনেক জমিন রয়েছে, এই জমিনগুলো কেউ আমি আল্লাহ আমার হাবিবকে তৈরি না করলে এই জমিনগুলো তৈরি করতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আসমান যেমন তৈরি করতাম না, জমিনও তৈরি করতাম না। শুনে রাখো, ইনি কিন্তু তোমার সন্তান, ইনি তোমার সন্তান, তোমার সন্তানের মর্তবা আল্লাহর কাছে তুমি আদম নবী শফিউল্লাহর চাইতেও আল্লাহ অনেক 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 বেশি করে আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি নিয়ে কোনো বক্তা নেই বলে শেষ করতে পারবে। তার সিরাত নিয়ে, তার জীবন আদর্শ নিয়ে, তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার প্রশংসা করতে যে বৌদ্ধ ধর্ম প্রণেতা গৌতম বুদ্ধ তিনি তার নিজের ভাষায় বলেছেন, আই এম নট দি ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ নর শ্যাল আই বি দ্য লাস্ট বুদ্ধা উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি গৌতম বুদ্ধ বলছি, আমি প্রথম বুদ্ধ নয়, শেষ বুদ্ধ নয়, আমার পরে একজন বুদ্ধ আসবে যার এক নাম হবে মৈত্রীয় অর্থাৎ শান্তির দূত, যার প্রকৃত নাম হবে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গৌতম বুদ্ধ বলছি, আমার যারা অনুসরণ করো, আমার যারা অনুকরণ করো, আমাকে যারা মেনে চলো, আমি গৌতম বুদ্ধ বলছি আমি তো চিরদিন থাকবো না। আমার চলে যাওয়ার পরে, আমার ইন্তেকালের পরে তোমরা যাকে ফলো করবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি ওই ব্যক্তিকে ফলো করতে পারো তাহলে আমি গৌতম বুদ্ধ বলছি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেয়ে যাবে। একবার জোরে বলুন। কি ব্যক্তি তিনি ছিলেন!
মনু হিন্দু ধর্ম প্রণেতা, হিন্দু ধর্মের লিডার, তিনি বলেছেন লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনুতি জপি নাম মুহাম্মাদাম। তিনি বলেছেন শোনো, মুহাম্মদ নামীয় একজন ব্যক্তিত্ব দুনিয়ার মুখে আসবে। এই মুহাম্মদ নামীয় ব্যক্তিত্বকে যদি কেউ নিজের জীবনে মডেল হিসাবে গ্রহণ করে নিতে পারে, আমি মনু বলছি সে দুনিয়ায় কোনোদিন পদস্খলন হবে না। এই দুনিয়ায় তো সে শান্তিতে থাকবেই এবং পরকালেও আল্লাহ তাকে আরো বেশি শান্তিতে রাখবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি আমাদের নবী। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। I am sent for the humanity as an enough quality. আল্লাহ তাকে এতটা মর্যাদা দিয়েছিলেন, এতটা সম্মান দিয়েছিলেন। আল্লাহ তার মর্যাদা এত বেশি দিয়েছেন। আল্লাহ এই আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আমরা দেখছি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করার অনেক অনেক বছর আগে আল্লাহ আমার আপনার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। একবার জোরে বলুন সুবহান। কত আগে সৃষ্টি করেছিলেন? আমার আপনার নবীর নূরকে কত আগে সৃষ্টি করেছিলেন। একটা হাদিস শুনুন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে এক তারিখে আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কাম উমরুকা মিনাস সিনিন। ও ভাই জিবরাইল, আপনার বয়স কত? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাস্তু আ'লাম, আমি জানি না আমার বয়স কত, তবে আমি এতটুকু জানি গায়রা আন্নাল হিজাবির রাবি', এই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমন করে 7টা আসমান আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি এই চতুর্থ আসমানের নূরের পর্দায় আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়রা আন্নাল হিজাবির রাবি', একটা তারকা উদিত হতে দেখতাম। কতবার দেখেছি? ৭০,০০০ সানাতিন মাররা, আমি ৭০,০০০ বার এই তারকাটি উদিত হতে দেখেছি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাবিবকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার বয়স কত আমি জানি না, আমার উমর কত আমি জানি না, আমি জিবরাইল আমার বয়স কত জানি না, তবে একটা উদাহরণ আপনাকে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়রা আন্না হিজাবির রাবি, চতুর্থ আসমানের নূরের পর্দায় একটা আমি তারকা উদিত হতে দেখতাম। রাআইতুহু ইসনাইনি ৭০,০০০ সানাতিন মাররা, আমি ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। ওই তারকাটি চতুর্থ আসমানের নূরের পর্দায় ৭০,০০০ বছর পর পর উদিত হতো। আমি জিবরাইল ৭২,০০০ বার ওই তারকাটি উদিত হতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ওমর আমি কত বলতে পারবো না, আমার বয়স কত আমি বলতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, তুমি যে চতুর্থ আসমানের নূরের পর্দায় তারকাটি দেখেছো, ওয়ানা যালিকাল কাওকাব, আমার ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল, ওই তারকাটি আমি রাসূল নিজেই ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, তোমার বয়স যদি হয় ৭০,০০০ বছর, তোমার বয়স যদি হয় ৮০,০০০ বছর, তোমার বয়স যদি হয় ৯০,০০০ বছর, তোমার বয়স যদি হয় ১,০০,০০০ বছর, তার চাইতেও আল্লাহ আমার নূরকে অনেক আগে সৃষ্টি করেছে। ও ভাই জিবরাইল, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নূরকে সবার আগে তৈরি করেছে।
বলুন না সুবহানাল্লাহ। তোমার বয়স যদি হয় 70,000 বছর, জিবরাইল তোমার বয়স যদি হয় 80,000 বছর, আল্লাহ তারও অনেক আগে অনেক আগে অনেক আগে আমি নবী আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী? আচ্ছা বলুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বেশি না আমার আপনার নবীর মর্যাদা বেশি? কথা বলে। হ্যাঁ, আমার আপনার নবীর মর্যাদা অনেক বেশি। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? হ্যাঁ, আমার আপনার নবী এমন একজন নবী, তিনি ইউনিক নবী, স্বতন্ত্র নবী, একদম মানে এক্সেপশনাল নবী। তার মতো নবী তো দূর কি বাত, তার মতো মখলুক, তার মতো সৃষ্টি, তার মতো সৃষ্টিজীব, তার মতো মানুষ, তার মতো মানব আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও পাঠাননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলে শেষ করা যাবে না, কখনোই কেউ শেষ করতে পারেনি আর পারবেও না। বিশ্ব নবী উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছেন, এমন সময় খবর এসেছে বিশ্ব নবী দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে গিয়েছে, খবর এসেছে। দেখুন বিশ্ব নবী সাহাবীরাও বিশ্ব নবী কতটা ভালোবাসতেন। এই খবর যেই এসেছে, আল্লাহর নবীর একজন উম্মাত সাহাবিয়া, মহিলা সাহাবিয়া, নাম তার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাঁদতে 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 উহুদের প্রান্তরে দৌড়াচ্ছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। আল্লাহর সেই বান্দি উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি উম্মে সুলাইম, তুমি কেন কাঁদতে কাঁদতে দৌড়াদৌড়ি করো? তুমি কাঁদতে কাঁদতে কোথায় ছুটে যাও? আল্লাহর সেই বান্দি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, উহুদের প্রান্তরে আমার কাছে খবর এসেছে আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। ওই ব্যক্তিটার সাথে যার সাথে তার সাক্ষাৎ হয়েছে, ওই ব্যক্তিটা আল্লাহর ওই বান্দি নবীর ওই সাহাবিয়া উম্মে সুলাইমকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী সাহাবী উম্মে সুলাইম, আমি সচক্ষে দেখেছি উহুদের প্রান্তরে তোমার স্বামী চিরতরের মতো শহীদ হয়ে গিয়েছে। ও নবীর স্বামী উম্মে সুলাইম, আমি সচক্ষে দেখেছি তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর সেই উম্মত, আল্লাহর সেই বান্দা, নবীর সেই উম্মত কাঁদতে 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 বলেছিলেন, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার মনে কোনো কষ্ট নাই। আমি কি তোমার কাছে আমার স্বামীর কথা একবারও জিজ্ঞাসা করেছি? বলো না, বলো না, বলো না। আল্লাহর নবী কি এখনো দুনিয়ার মুখে বেঁচে আছে? কাঁদতে 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 দৌড়াচ্ছেন। এমন সময় আল্লাহর আরেকজন বান্দার সাথে দেখা হয়ে গেল। উম্মে সুলাইমকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর বান্দা উম্মে সুলাইম, তুমি কেন কান্না করতে করতে দৌড়াও? তুমি কেন রোনাজারি করতে করতে দৌড়াও? তুমি দৌড়াতে দৌড়াতে কোথায় যাও? উম্মে সুলাইম বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি দৌড়াচ্ছি, আমার কানে আওয়াজ এসেছে আল্লাহর নবী আর হয়তোবা দুনিয়ার মুখে বেঁচে না, আল্লাহর নবী হয়তোবা শহীদ হয়ে গিয়েছে। এই মেসেজটা আমার কানে এসেছে। বিশ্ব নবীর মহব্বতে আমি ছুটে ছুটে পাগল হয়ে দৌড়াচ্ছি। ও আল্লাহর বান্দা, তুমি কি বলতে পারো আল্লাহর নবী শহীদ হয়েছে কিনা? তিনি সেই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দি, আমি তো নবীজি শহীদ হয়েছে কিনা বলতে পারবো না, তবে আমি সচক্ষে দেখেছি তোমার ছেলে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। আমি সচক্ষে দেখেছি। আগের জন বলেছে তোমার স্বামী শহীদ হয়েছে, দ্বিতীয় জনের সাথে দেখা হয়েছে, এ বলছে আমি দেখলাম তোমার নিজের লাগতে জিগার সন্তান শহীদ হয়ে গিয়েছে। ধমক দিলেন, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি
আমার সন্তান শহীদ হয়েছে কিনা? আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী শহীদ হয়েছে কিনা, তুমি আমার সন্তানের কথা কেন খবর দিচ্ছ? বিশ্ব নবীর প্রতি মহব্বত দেখো। আল্লাহ নবী হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা প্রকৃত ঈমানদার অতদিন পর্যন্ত হতে পারবে না, তোমরা প্রকৃত মুমিন অতদিন পর্যন্ত হতে পারবে না। ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ বলছি, যতদিন পর্যন্ত তোমাদের বিবি অপেক্ষা, তোমাদের বাচ্চা অপেক্ষা, তোমাদের সন্তান সন্তানাদি অপেক্ষা, তোমাদের মাল সামান অপেক্ষা, তোমাদের ধন সম্পদ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালো না বাসতে পারবে, ততদিন পর্যন্ত আমি রাসূলুল্লাহ বলছি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড়াচ্ছেন, কাঁদতে 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 নবীর মহব্বতে, নবীর আশিক তিনি, নবীর প্যারি উম্মত তিনি, দৌড়াচ্ছেন। আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবীর চাঁদ মুখখানা শহীদ হওয়া অবস্থায় একটু সচক্ষে দেখবেন, বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবেন, বিশ্ব নবীকে এতটা ভালোবাসেন। কাঁদতে 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 আল্লাহর ওই বান্দি উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে। তৃতীয় আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো। তৃতীয় ব্যক্তি বলছে, ও আল্লাহর বান্দি উম্মে সুলাইম, তুমি এইভাবে পাগলের মতো কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছ কেন? আল্লাহর বান্দি বললেন, আমি শুনলাম বিশ্ব নবী নাকি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে, সেজন্য আমি উহুদের ময়দানে দৌড়াচ্ছি। বলে বিশ্ব নবী শহীদ হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি দেখলাম তোমার ভাই ওই উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। বলে তুমি আমার ভাইয়ের কথা কেন বলছো? ওদিকে স্বামী শহীদ হয়ে গিয়েছে, ছেলে শহীদ হয়ে গিয়েছে, ভাই শহীদ হয়ে গিয়েছে, কোনো তোয়াক্কা নেই। তিনি বলছে, আমার প্রশ্ন হলো তুমি বলো বিশ্ব নবী উহুদের প্রান্তরে শহীদ হয়েছে না হয়নি? বলে জানি না, তবে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। আহা, আল্লাহ নবীকে কতটা ভালোবাসেন। ময়দানে চলে গিয়েছেন, এমন সময় তার স্বামী, তার ভাই, তার সন্তান এক জায়গায় তাদের লাশটা শোয়ানো হয়েছে। আর বিশ্ব নবী একটা জায়গায় তিনি বসে আছেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে ঘিরে নিলেন, মনে করছেন হয়তোবা উম্মে সুলাইম আসছে, তার সন্তান বিদায় নিয়েছে, তার স্বামী বিদায় নিয়েছে, তার ভাই বিদায় নিয়েছে, হয়তো রাগের বেশে বিশ্ব নবীকে এসে কোনো কটু কথা বলতে পারে। আপনার জন্যই তো আমার স্বামী আজ বিদায় নিল, আপনার জন্যই তো আমার ভাই বিদায় নিল, আপনার জন্যই তো আমার সন্তান বিদায় নিল, হয়তো কটু কথা বলতে পারে। সেজন্য সমস্ত সাহাবারা আল্লাহর নবীকে ঘিরে নিলেন। কিন্তু না, দেখতে পাওয়া গেল উল্টো দৃশ্য। আল্লাহ সে বান্দি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে 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 উহুদের প্রান্তরে গিয়ে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, তোমরা কি বলতে পারো আল্লাহর নবী কোন সাইডে আছে? তোমরা কি বলতে পারো আল্লাহর নবী কোন পাশে রয়েছে? আল্লাহর নবী সাহাবীরা বলে, ও উম্মে সুলাইম, তুমি কেন নবীর সাথে দেখা করবে? তুমি কেন নবীর সাথে সাক্ষাৎ করবে? তুমি কি নবীকে কি বলতে চাও আমাদের সাথে বলো। উম্মে সুলাইম বলেছিলেন, আমি শুনেছি বিশ্ব নবী নাকি শহীদ হয়ে গিয়েছে, বিশ্ব নবী নাকি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আমি উম্মে সুলাইম বিশ্ব নবীকে বড় ভালোবাসি, আমি উম্মে সুলাইম বিশ্ব নবীকে বড় মহব্বত করি, আমি উম্মে সুলাইম বিশ্ব নবীকে খুব ভালোবাসি, মহব্বত করি। বিশ্ব নবীর চাঁদ মুখটা আমি একবার সচক্ষে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সচক্ষে একবার দেখতে চাই। তোমরা একটু আমাকে বিশ্ব নবীর কোন জায়গাটা আছে একটু বলে দাও না। বলে এই তো, বলে উম্মে সুলাইমকে আমার কাছে আসতে দাও। হাদিসে এসেছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান অপেক্ষা,
আমার মান অপেক্ষা, আমার ইজ্জত অপেক্ষা, আমার সম্মান অপেক্ষা, আমার বিবি বাচ্চা সন্তান সন্তানাদি স্বামী সব কিছু অপেক্ষা আমি উম্মে সুলাইম আপনাকে বেশি ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার স্বামী বিদায় নিয়েছে, আমার ভাই বিদায় নিয়েছে, আমার সন্তান বিদায় নিয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আনফরচুনেটলি যদি আপনি বিদায় নিতেন, আমি উম্মে সুলাইম এতটা ব্যথা দুনিয়ার বুকে আমার জীবদ্দশায় কোনোদিন পেতাম না, যে ব্যথাটা আপনি বিদায় নিলে আমি উম্মে সুলাইম পেয়ে যেতাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মিলে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আপনার নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের দিলেও ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো থাকা দরকার। বিশ্বনবীর মহব্বত আমাদের দিলে যদি থাকে, নিশ্চিত আমাদের এই বসা, আমাদের এই কথা বলা, আমাদের এই শোনা, আমাদের এই আয়োজন করা, আমাদের সব কিছু কাজে আসবে। কিন্তু বিশ্বনবীর মহব্বতকে অ্যাভয়েড করে যদি সব কিছু হয়, জেনে রাখবেন আমাদের এই সব কিছু কিন্তু অনর্থক হয়ে যাবে। দেখুন, আমরা দুনিয়ার বুকে এমন এমন কাজ করে ফেলি যে কাজগুলো আমাদের দ্বারা করাটা কখনোই বাঞ্ছনীয় নয়। যেমন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যায় না, কিন্তু আমরা অনেক সময় কি করি, আল্লাহর ওলির মাজারে গিয়ে আমরা সেই ওলির কাছে গিয়ে চাই যে বাবা তুমি আমাকে কিছু দাও, যে পীর গোরাচাঁদ তুমি আমাকে কিছু দাও, তুমি আমার সন্তান দাও, পুত্র সন্তান দাও, কন্যা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিককে মনে রাখবেন। কোন আল্লাহর ওলির রওজায় গিয়ে যদি তার কাছে চাওয়া হয়, সেটা শিরিকের মধ্যে গণ্য হবে। আর আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হলো শিরিক করা। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন আমি সব গুনাহ মাফ করব, কিন্তু যে আমার সাথে শিরিক করবে, আমার আসনে যাকে বসাবে, আমি আল্লাহ এই শিরিকের গুনাহ কখনোই মাফ করব না। আমরা যাব ওলির রওজায়, কিন্তু সেখানে গিয়ে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাবো যে আল্লাহ তোমার একজন হাবিব বান্দা, তোমার একজন পেয়ারা বান্দার রওজায় এসেছে, আল্লাহ তোমার এই পেয়ারা বান্দার ওসিলায় তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও। তোমার এই পেয়ারা বান্দার ওসিলায় আল্লাহ তুমি আমার এই আশাটা পূরণ করে দাও। এমন ভাবে চাইতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখি আল্লাহর ওলির রওজায় গিয়ে অনেকেই আমরা আবার সিজদা করে ফেলি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কখনোই কোন আল্লাহর ওলির রওজায় গিয়ে, রওজা তো দূর কি বাত, আল্লাহ ছাড়া কখনোই কোনো কারোর জন্য মাথা নত করা যাবে না। এটা আমরা সবসময় খেয়াল রাখবো। বিশ্ব নবীর কাছে তো তাহলে আমরা মাথা নত করতাম। যারা হজে গিয়েছেন এর মধ্যে একটা ওমরাকারী বা হাজি একজন আছেন, হাত তোলেন তো। এই তো মাশাআল্লাহ, দুইজন তিনজন ব্যক্তি আছেন। আল্লাহ রসুলের রওজায় গিয়ে কেউ কি সিজদা করে? না।
ওখানে গিয়ে সেজদা করা তো দূরের কথা, আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে যদি আপনি এইভাবে হাত তুলে দোয়া করেন, হাত নামিয়ে দেয় না? হাত নামিয়ে দেয়। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ রসুলের রওজায় গিয়ে আল্লাহ রসুলের ওসিলা দিয়ে চাও আল্লাহর কাছে। রসুল দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। যদি দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার থাকতো তাহলে আল্লাহ সর্বপ্রথম আমার আপনার নবীর কাছে চাইতে বলতেন যে চাও আমার হাবিবের কাছে চাও, আমার হাবিব দিলে আমি আল্লাহ দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব কেউ এই দেওয়ার কোনো পাওয়ার দেন না। এমনকি আমার আপনার নবীকে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার হাবিব, আপনি দ্বীনের প্রচার প্রসার করুন, কিন্তু আপনাকে আমি আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠাইনি। আমি হেদায়েতের মালিক, আমি আল্লাহ। তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার ডিউটি পালন করে যাও, তুমি তোমার দ্বীন প্রচারের কাজ করে যাও। হেদায়েত করানোর মালিক আমি আল্লাহ। হেদায়েত দেবেন কে? আল্লাহ। আজকে আমরা এখানে বসেছি নবীর মহাব্বতে। আল্লাহ চাইলে তবেই এই নবীর মহাব্বতকে ভালোবাসার বদৌলতে আল্লাহ চাইলে আমাদের জান্নাত দিতে পারেন না? পারেন না? অবশ্যই আল্লাহ চাইলে সব পারেন। দেখুন, আমরা অনেক সময় মনে করি যে নবীর মজলিসে বসে, নবিয়ানা মজলিসে বসলে কি পাওয়া যায়, কিন্তু যখন আমরা পাবো না, যখন আমরা পাবো, একটা দিন তো নিশ্চিত আমরা পাবো, সেই দিনে আমরা পদে পদে উপলব্ধি করতে পারবো যে বিশ্ব নবীর মজলিসে বসলে, শানদার মজলিসে বসলে কি মর্যাদা আল্লাহ দিয়েছেন আজকের দিনে। আল্লাহ যদি আরো মজলিস থাকতো দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায়, আরো বেশি বেশি করে আল্লাহ এবং তার হাবিবের আলোচনার মজলিসে বসতাম। আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখেন এরকম নুরানি মজলিসে বেশি বেশি বসার তৌফিক দেন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। আসুন বিশ্ব নবীর রওজা একবার সালামে তওবা পাঠাইয়া নবী। উড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগমত নুরানি, আমিনার নয়নের মনি, নবী সালাম। রাসূলুল্লাহ চলেন যে পথে, উম্মে জামিল কাট বিছায় সে পথে, ফোটে না পায়ে এতে কাটা, ওঠে যে আরো ও শোকে পে, নবী সালাম। কঠিন ঘাস ওরের দিনে কি আছে
মোদের কপালে গুনাহগার উম্মাত বলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদুবা হালিমা সোনার নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম বসেন ইয়া রাব্বি সালাম बरगुज़ीदा नबियों पर अपने मदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে যারা গিয়েছেন যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হাত উঁচু করে দেখান তো বাবা আহা বিশ্বনবীর রওজা যখন সত্যি কথা বলবেন আমি বলছি বলে বলবেন না বিশ্বনবীর রওজা যখন সর্বপ্রথম চামড়ার চোখে দেখেছেন চোখ দিয়ে পানি পড়েনি আপনাদের সারা জীবন শুধু ক্যালেন্ডারে দেখেছেন বিশ্বনবীর সবুজ গম্বুজ সারা জীবন ক্যালেন্ডারে দেখেছেন কালো গিলাফে মড়িত কাবা শরীফ ওই কাবা শরীফ যখন আপনি সচক্ষে দেখেছেন আপনারা আপনাদের চোখের পানি থামিয়ে রাখতে পেরেছিলেন এত সুন্দর জায়গা সারা পৃথিবীতে ভ্রমণ করে এসেও যদি ওই মানুষটা একবার উমরা করে বিশ্বনবীর রওজা এবং আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ সচক্ষে দেখে আসে আমার তো মনে হয় সারা বিশ্ব ভ্রমণ করে যে মজা পেয়েছে মক্কা এবং মদিনা শরীফ ভ্রমণ করে তার চাইতে অনেক বেশি মজা পেয়ে যাবে ঠিক কিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা
আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না আমরা যেদিন কবরে যাব আমাদের বিবি আমাদের বাচ্চা আমাদের সন্তানাদি কেউ কি আমাদের সাথে যাবে যাবে কেউ যাবে না আমাকে এবং আপনাকে ওই বাঁশবাগানের কোণে খাটিয়ার উপরে চাপিয়ে তিন টুকরা মাটি দিয়ে সকলেই চলে আসবে আহা এ বন্ধু সে বন্ধু এ বান্ধবী সে বান্ধবী এ ভাই সে ভাই এ বন্ধু সে বন্ধু কেউ আমার আপনার সাথে খাটিয়ায়ও চাপবে না আপনি মারা যাবেন শুয়ে থাকবেন আপনার পাশে কেউ শোবে দুনিয়ায় থাকাকালীন অবস্থায়ও শোবে আরে কথা বুঝতে পারেন না লাশ যখন শুয়ে থাকে লাশের পাশে গিয়ে কেউ শোয় ওখান থেকেই তো বুঝতে হবে যে আমি মানুষ ছিলাম আমার পাশে মানুষ হাজার হাজার মানুষ ঘুমাতো কিন্তু এখন লাশ হয়ে গিয়েছি ব্যাস আমার পাশে এসে কেউ বসে কাঁদছে কেউ দাঁড়িয়ে কাঁদছে কেউ কথা বলছে কেউ দুঃখ জানাচ্ছে কেউ বেদনা জানাচ্ছে কিন্তু কেউ আমার পাশে এসে তো শোয় না খাটিয়ায় যখন চাপিয়ে এতগুলো মানুষ চাগিয়ে নিয়ে যাচ্ছে কেউ তো আমার খাটিয়ার পাশে শোয় না আমি আপনি যখন কবরে শুচ্ছি তখন তো দেখা যায় কবরে ওই একা আমি আর আপনি একা আর একা আহা একাই থাকতে হবে ওই কবরে একা থাকতে হবে সেই কবরে আমার আপনার পাশে কেউ থাকবে না তাই বলছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্বনবীর সিরাতের উপরে আলাপ আলোচনা শুনলে আপনাদের মনে কারোর কষ্ট হয় না তো দেখবেন বিশ্বনবীর আলোচনা যখন শোনা হয় দিলটা আস্তে 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 না প্রশান্তি পায় অন্তরটা একদম শান্তিতে ভরপুর হয়ে যায় এই এতগুলো মানুষ এত রাতে এখানে বসে আছেন কি আমার টানে না আমারটা আপনারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন বলেই সেই রাসূলের মহব্বতে এতগুলো মানুষ বসে আছেন এত কষ্ট সহ্য করে এই নিচেই নরম মাটি আপনি বাড়িতে গেলে আরামের খাটে শুতে পারবেন কিন্তু আমাদেরকে তো চলে যেতে হবে খাটিয়ায় চেপে ওই কবরের কথা স্মরণ করেই কিন্তু আমরা আজকে এখানে বসে আছি বলেন একদিকে যেমন নবীর মহব্বতে অপরদিকে আবার ওই কবরে যে যেতে হবে একা কেউ থাকবে না আমার আপনার সখা কেউ থাকবে না একা 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 আমি আপনি ওই কবরে থাকবো ওই বিশ্বনবী যখন দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছেন এই বিশ্বনবী যখন কবরে শোয়ানো হয়েছে ওই বিশ্বনবীও কিন্তু একা 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 কবরে শুয়ে পড়েছেন তাকে একা রাখা হয়েছে কবরে নাকি এমন কোন প্রমাণ আছে আপনাদের কাছে যে বিশ্বনবীর কবরে হযরত আবু বকরকেও শোয়ানো হয়েছে বিশ্বনবীর যদিও রওজার পাশে তাকে কবর দেওয়া হয়েছে সুখ দুঃখের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর এক পাশে দেওয়া হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওনার পাশে কবর দেওয়া হয়েছে হাজী সাহেবরা আপনারা দেখেছেন তো আহা বিশ্বনবী ওই কবরে একা 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 শুয়ে রয়েছেন বিশ্বনবী মৃত নবী না হায়াতুন নবী হায়াতুন নবী বিশ্বনবীকে কেউ যদি বলে মৃত তার মধ্যে ঈমান থাকাটা কঠিন ব্যাপার হয়ে যাবে
ওই বিশ্ব নবীর মৃত্যুর একটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করব। এই বিশ্ব নবী যখন কবরে শোয়ানো হয়েছে, মাথার দিকে একজন সাহাবী নেমেছেন, পায়ের দিকে একজন সাহাবী নেমেছেন, মাজার দিকে মানে মিডিল পয়েন্ট একজন সাহাবী নেমেছেন। একটা হাদিসে এসেছে 3 জন, আর একটা হাদিসে এসেছে 4 জন সাহাবী নেমেছেন বিশ্ব নবীর কবর মুকদ্দাসে। আল্লাহ নবীর একজন সাহাবী পায়ের দিকে নেমে পাটা এইভাবে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 63 বছরের হায়াতে জিন্দেগি কাটিয়েছেন। বেঈমান বেদিনদের কাছে কত কষ্ট সহ্য করেছেন। আপনি তায়েফের জমিনে দিন প্রচার করেছেন, মক্কার জমিনে দিন প্রচার করেছেন, মদিনার জমিনে দিন প্রচার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরের জিন্দেগিতে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী, আপনাকে বড় ভালোবাসতাম, আপনাকে বড় মহব্বত করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আপনার তিরোধানে আমরা এতটা কষ্ট পেয়েছি। আপনি যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, আপনার বিদায়ে আসমান প্রকম্পিত হয়েছে, আপনার মৃত্যুতে জমিন প্রকম্পিত হয়েছে, আপনার মৃত্যুতে চন্দ্র প্রকম্পিত হয়েছে, আপনার মৃত্যুতে সূর্য প্রকম্পিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আর আপনার সোহবতে থাকতে পারবো না, আপনার দরবারে আর যেতে পারবো না। আপনি আমাদেরকে একা 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 করে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের আব্বাজানকে হারিয়ে এত কষ্ট পাই নাই, আমরা আমাদের আম্মাজানকে হারিয়ে এত কষ্ট পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আপনার বিরহ বেদনা আমরা সহ্য করতে পারছি না। মাথার দিকে একজন সাহাবী নেমেছেন, মাথার দিকে যে সাহাবী নেমেছেন, ওই সাহাবী নজর করে দেখেন আল্লাহ নবীর চোখ মোবারক দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে এসেছে। আল্লাহ নবীর চোখ মোবারক দিয়ে এক ফোঁটা পানি চড়ে এসেছে। আল্লাহ নবী সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর জবান মোবারকের দিকে খেয়াল করলেন। আল্লাহ নবীর জবান মোবারকে বিড়বিড় 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 করছে। আল্লাহ নবীর সাহাবী ওই সময় কানটা আল্লাহ নবীর জবান মোবারকের দিকে আগিয়ে দিয়ে কি বলছেন শোনার চেষ্টা করলেন। আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মৃত্যু শয্যায় সজ্জিত। তখনও আমাদের মতো গুনাহগারদের কথা, আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ নবী আজ কবরে শুয়ে 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 বিড় করে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। রব্বুল আলামিন, আমি তো দুনিয়া ছেড়ে চলে এসেছি আল্লাহ, কিন্তু আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। কবরে গিয়েও আমার আপনার নবী আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য তিনি চিন্তায় সেই নবী আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সর্বশেষ বলবো, আমরাও কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা এই কবরে যাওয়ার আগে কবরের পাথেও যেন বেশি বেশি করে সঞ্চয় করে আল্লাহ আমাদের দুনিয়ার বুক থেকে তুলে নেন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। একটু বলি সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। আজকে যুবক ভাইদের আয়োজনে, তাদের উদ্যোগে এই সুন্দর মজলিস কায়েম হয়েছে, আল্লাহ যেন এটাকে কবুল করেন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত আমার মা ও বোনেরা, ভাই ও বাবাজিরা এই জলসাকে কায়েম করতে যে টাকা পয়সা, অর্থ, শ্রম, ধন দৌলত, সহযোগিতা যে যা করে সাহায্য
সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেকের নেক আশাকে পূরণ করেন। বলি সকলে আল্লাহুম্মা আমিন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।